আসসালামু আলাইকুম নানু, পুরো আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা, আমিও ভালো আছি। এই যে দেখো, আমি চিংড়ি মাছের মালাইকারি করব। দেখো কত বড় বড় চিংড়ি মাছ আমার ছেলে আনছে, মালাইকারি খাবে। পাও কত বড় দেখতো। আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কেমন করে রান্না করি। নানু, পুরো মাছে আমি হলুদ লবণ মেখে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, তেল দিয়ে দিলাম নানু পুরো। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো আমি হালকা মতো ভেজে নিব, বাজার দেখাবো না। আমি মলাইকারির মশলাটা কেমনে ব্যবহার করি তাই দেখাবো তোমাদের। পুরা এই যে আমি এইভাবে ভেজে নিচ্ছি, সামান্য একটু ভাজা, বেশি ভাজা দেওয়া লাগে না। এটা আমি তুলে নিব এখন। পুরা এই যে আমি আদা বাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি, আমি একটু পেঁয়াজের বেরেস্তা বেটে নিছি, আর এই যে গোটা রাখছি। তারপরে আমি আদা কষাচ্ছি। পুরা আমি এই যে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম, এই তেলটা অনেক স্বাদ লাগে। আমি বেশি সয়াবিন তেল দিলাম না, এই তেলটা দিব। আর বেশি কথা হলো যে নারকেল বাটা দিচ্ছি, নারকেলের দুধ দিচ্ছি, তেল বেশি দেওয়া লাগবে না। নারকেল বাটা দিয়ে দিলাম আমি। পুরা এই যে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। পুরা নারকেলের দুধ দেওয়াটা দেখাতে পারি না, এখনো জাল উঠি নেই ভালো করে। যেই মাত্র দিচ্ছি নারকেলটা, বাটা নারকেল দিচ্ছি, কষাচ্ছিলাম, ওইটা তেল বেরোয় আসলে অমনি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তাই একটু মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পুরা আমি 5টা কাঁচামরিচ কাটা দিলাম। পুরা এই যে আমি গরুর দুধ জাল দিয়ে রাখছিলাম, তাই আমি শর্ট টট সহ একটু গরুর দুধ দিয়ে দিলাম। একটু গরুর দুধ দিতে হয়। পুরা পেঁয়াজ বেরেস্তা আমি বেটে দিছি, একটু পানি। পুরা এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি 2টা এলাচ দিয়ে দিলাম ছেঁচা দিয়ে। পুরা আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিলাম একটু গুঁড়ো জিরে, আমি হাতে জিরে গুঁড়ো করি তাই। দিলাম 6-7টা গোলমরিচ। পুরো আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলোটা বন্ধ করে দিলাম। আপু, এইটা আমি আমার পুতারে ভাত বেড়ে দিছি, মাছ দিয়ে দিছি, খানা খাচ্ছে, মুখে যাচ্ছে, অনেক স্বাদ হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খাইও, দেরি করো না। ভালো থাকো, খোদা হাফেজ।